নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। রোজকারের রান্না থেকে মুখের স্বাদ বদলাবার জন্য আজকে তৈরি করব চিকেন স্টুর রেসিপি, যেটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুব উপকারী এবং খুব তাড়াতাড়ি তৈরিও হয় এবং তেমনই সুস্বাদু খেতে। আপনারা আশা করি ভালোই রান্না করেন, কিন্তু আমি যেভাবে করেছি সেইভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে একটা ট্রিক্স থাকবে, যেটা দিলে চিকেন স্টুটা আরও সুস্বাদু খেতে হয়। তো চলুন, আজকের রেসিপি হলো চিকেন স্টু। তো এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নেব কিছু উপকরণ, মানে ভেজিটেবলস নিয়েছি। আলু, গাজর, বিনস, পেঁপে সবই একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি সরু সরু করে কেটে, একটা বড় টমেটো, কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা আর রসুন সরু সরু করে কেটে নিয়েছি। কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরে। এবার শুকনো খোলা এটাকে ভেজে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি সাদা তেল দিলাম, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। সাদা তেল দিয়ে এবার দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। এই গরম মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আদা আর রসুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু লাল লাল করে ভেজে নেব। তো আদা রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা একটু পেঁয়াজের মধ্যে যখন রং চলে আসবে আপনারা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটার মধ্যে একটা সুন্দর রং চলে এসছে। এবার চিকেনটা দেবো, চিকেনটা দিয়ে চিকেনটাও একটু ভালো করে ভেজে নেব। চিকেনটা দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে চিকেনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। চিকেনটা ভাজা হয়ে গেলে এই চিকেনের মধ্যে দেবো আমি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে একটা চিকেন স্টুর একটা সুন্দর রং আসে। তাই হাফ টেবিল চামচের মতো আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো। আর যে ভেজিটেবলসগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো এক এক করে। আলু, গাজর, পেঁপে এগুলো সেদ্ধতে একটু বেশি সময় লাগে, তাই এগুলোই দিয়ে দেবো। বিনসটা এখন দেবো না, পরে দেবো। বিনসটা এখন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গলে যেতে পারে, তাই বিনসটা পরে দেবো। এই আলু, গাজর, পেঁপে ভালো করে ভেজে নেবো। ভাজতে ভাজতে একটা সুন্দর যখন রং চলে আসবে তখন এতে অন্য উপকরণগুলো দেবো। একটা সুন্দর রং চলে এসছে। এরপর এতে দিয়ে দেবো আন্দাজ মতো নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে অ্যাড করব গরম জল। আলাদা আমি একটু গরম জল করে নিয়েছি, সেই গরম জল এবার এতে দিয়ে দেবো। যে কোনো রান্নাতে গরম জল দিলে তার রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। একটা পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি, যাতে সমস্ত ভেজিটেবলস আর চিকেনটা ভালো মতো ডুবে যায়। এরপর বিনসটা দিয়ে দিচ্ছি। এতে দিলে বিনসটা খুব বেশি সেদ্ধ হবে না আর রঙটা খুব সুন্দর থাকবে, সবুজ রঙটা। একটা গোটা টমেটো কেটেছিলাম সেটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো হাই ফ্লেমে হওয়ার জন্য। যে ট্রিক্সটা দেবো বলছিলাম সেটা হলো এটা হলো চালের গুঁড়ো। অনেকে চিকেন স্টুতে কর্নফ্লাওয়ার দেয়, তো কর্নফ্লাওয়ার বদলে এই চালের গুঁড়ো দিয়ে দেখবেন, তাতে খুব সুন্দর টেস্ট হয়। 1 টেবিল চামচের মতো চালের গুঁড়ো আমি একটু জলের মধ্যে গুঁড়ো নিলাম। যে কোনো চালের গুঁড়ো দিলেই এখানে হবে। তো চিকেনের ঝোলটা এবার ফুটছে, যখন ফুটে উঠবে তখন আমি এই চালের গুঁড়োটা এবার দিয়ে দেবো। চালের গুঁড়োর পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো চিকেনের ঝোলের সাথে এটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, একটা সুন্দর টেস্ট আসবে এই চিকেন স্টুর মধ্যে।
তো এবার দেখব ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এক এক করে সমস্ত ভেজিটেবলসগুলো তুলে নিচ্ছি, নিয়ে কেটে কেটে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। তো ভেজিটেবলসগুলো মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো চিকেন স্টুটা আমার রেডি। এবার যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম গোলমরিচ আর জিরে, সেটাকে এবার এর ওপর দিয়ে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এটাকে। তো ভাজা মশলাটা দিয়ে দিলাম, এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই চিকেন স্টুর সাথে যে কোনো পাউরুটি ভালো লাগে, বিশেষ করে এই কোয়ার্টার পাউরুটিগুলোই ভালো লাগে। তো আমি একটা কোয়ার্টার পাউরুটি নিয়েছি, সেটাকে আমি এবার গ্যাসের মধ্যে একটু সেঁকে নেবো। আপনারা চাইলে এটা বাটারের মধ্যে টোস্ট করে নিতে পারেন। তো এটাকে আমি নর্মালভাবে গ্যাসের মধ্যে রেখে হালকা একটু সেঁকে নেবো এপিট ওপিট করে। তো এপিট ওপিট করে সেঁকে নিলেই চিকেন স্টুর সাথে খাওয়ার জন্য রেডি। রাতের ডিনারে এই হালকা পাতলা চিকেন স্টু আর এই পাউরুটি দারুণ লাগে। তো গরম গরম বাটির মধ্যে সার্ভ করব চিকেন স্টু। মুখে স্বাদ বদলাবার জন্য এইরকম চিকেন স্টু দারুণ লাগে। বাচ্চা থেকে বড় অনেকেই এই চিকেন স্টু খেতে পছন্দ করে। তো রেডি আমার চিকেন স্টু। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।